চাঁদ রাতের পেতনি একটি বাংলা রহস্যফতিক গল্প। বর্ষী গ্রামটার বয়স হবে 150 বছরের কাছাকাছি। সময়ের সঙ্গে গ্রাম অনেক বদলে গেলেও একটি জিনিস বদলায়নি, পূর্ববনের পথ আর তার ভয়াল গল্প। সেখানে চাঁদের আলো পড়লে বলে এক পেতনি ঘুরে বেড়ায়। গ্রামের সবচেয়ে সাহসী লোকটাও সে পথে রাতে পা বাড়ায় না। অধ্যায় 1। ফিরে আসা মোহন ছিল শহরে পড়াশোনা করা এক তরুণ। বাবার মৃত্যুর পর সে ফিরে আসে গ্রামে। জমিজমার হিসাব, পুরনো বাড়ির দেখাশোনা সবই ওর দায়িত্ব। ছোটবেলায় মোহন শুনেছিল মা বলতেন, সেই পূর্ণিমা রাতে তোকে কারা যেন জলের নিচে টেনে নিচ্ছিল। আমরা যখন গেলাম তোকে পুকুরঘাটে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। মোহন কখনো বুঝতে পারেনি কে তাকে বাঁচিয়েছিল। সেই স্মৃতি ঘোলাটে। আর একটা জিনিস মনে আছে, এক জোড়া উজ্জ্বল চোখ তাকিয়েছিল ওর দিকে জলের নিচ থেকে। অধ্যায় 2। পূর্ণিমা ঘনিয়ে আসে। গ্রামের লোকেরা পূর্ণিমার আগের রাত থেকে ভয় পায়। তারা জানে চাঁদ রাতের পেতনি শুধু ঘোরে না কাউকে ডাকে। পেছন ফিরে তাকালেই শেষ। মোহন এসব বিশ্বাস করত না। সে ঠিক করল পূর্ণিমার রাতে পূর্ববনের পথ দিয়ে যাবে। বন্ধুরা নিষেধ করল। মা কেঁদে ফেললেন, ও পথটা অভিশপ্ত। ওখানে তোর বাবাও একবার গিয়েছিল। ফিরে এসে আর স্বাভাবিক ছিল না। অধ্যায় 3। দেখা পূর্ববনের পথ। রাত ঠিক 12টা। চাঁদের আলো যেন রূপার মতো ছড়ে পড়ছে পাতার ফাঁকে। বাতাস থেমে আছে, যেন সব থমকে গেছে। মোহন হাঁটছিল। হঠাৎ দেখল এক নারী দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছে না, সাদা শাড়িতে মোড়া। এক হাতে একটা ছোট্ট ঘুনুর, অন্য হাতে চিরুনি। এই, কে ওখানে? মোহন ডাক দিল। নারীটি ধীরে ঘুরল। চাঁদের আলোয় মোহন চমকে উঠল। এই মুখটা তার চেনা, অদ্ভুতভাবে পরিচিত, কিন্তু মনে পড়ছে না কোথা থেকে। তুই ফিরে এসেছিস, সে বল। তুমি কে? মোহন জিজ্ঞেস করল। তুই ছোট ছিলি, আমি তোকে বাঁচিয়েছিলাম। কিন্তু আমার আত্মা আটকে আছে এই বনে। এই পূর্ণিমা রাতেই শুধু আমি ফিরতে পারি। একটাই শর্তে, যদি কেউ আমার অভিশাপ ভাগ করে নেয়। কোনো অভিশাপ? পেতনির চোখে জল। আমার প্রেমিক আমাকে প্রতারণা করে এই বনের পুকুরে ফেলে দিয়েছিল। আমি প্রতিশোধ নিতে পারিনি। তার আত্মাও এখন চেয়ে আছে এই বনের গাছের নিচে। তুই যদি সাহসী হোস, আমাকে মুক্তি দে। অধ্যায় 4। মুক্তি না প্রতারণা? মোহন দ্বিধায় পড়ে গেল। সে কি এই পেতনির প্রেমে বিশ্বাস করবে, নাকি এটা এক ধোঁকা? তুই যদি আমার কথা বিশ্বাস করিস, তবে আমার ঘুনুরটা ওই পুকুরে ছুঁড়ে দে। আমার প্রতিশোধ পূর্ণ হবে। মোহনের হাত কাঁপছিল, কিন্তু সে ঘুনুরটা নিয়ে পুকুরে ছুঁড়ে মারল। এক মুহূর্তের মধ্যে চারদিক কাঁপতে লাগল। অন্ধকার ছায়া ঘিরে ধরল মোহনকে। সে দেখতে পেল পুকুর থেকে ধীরে ধীরে উঠে আসছে আরেকটি ছায়ামূর্তি, এক বিকৃত পুরুষের মুখ, চোখে আগুন। পেতনি চিৎকার করে উঠল, তুই তাকে জাগিয়ে দিয়েছিস। তুমি তো বলেছিলে ও মরে গেছে। ওই ছিল আমার অভিশাপ। এখন তুই আমার সঙ্গে চিরদিন। মোহনের আর চিৎকার করার সময় ছিল না। আলো নিভে গেল। শেষ অধ্যায়। চাঁদের নিচে এক জোড়া চোখ। পরদিন সকালের কুয়াশায় গ্রামের লোকেরা খুঁজে পেল মোহনের জামা, জুতা আর পুকুর পাড়ে একটা ঘুঙুর। আর একজন বৃদ্ধ বল, ও এখন সেই মেয়েটার মতো। চাঁদ রাত এলে 2টা পেতনি ঘোরে এই গ্রামে। একজন পেছন থেকে ডাকে, আরেকজন সামনে দাঁড়িয়ে থাকে। ধে তাকায়, সে আর ফেরে না। শেষ।